আসসালামু আলাইকুম দর্শক ভাই রে ভাই, একটা ছেলে গ্রামীণ ফোন কোম্পানিরে কি একটা প্রশ্ন করলো, বাপ রে বাপ, সকলের মনের আশা একদম পূরণ হয়ে গেছে। দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে শেয়ার করবেন। সৌদি আরব আছেন, ওমান আছেন, বা যে কোনো দেশেই আপনি থাকেন না কেন ভাই, অনেকেই চান যে বাংলাদেশি সিমটা আমি হারাতে চাই না ভাই। আপনারা তো জানেন যে একটা সিম যদি 15 মাস বা তার বেশি ব্যবহার না করা হয়, সেই সিমটা কিন্তু অন্যজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। তো আপনার নিজের কষ্টের সিমগুলা অন্যজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ ভাই কি, এখন ভাই আপনি যে টাকা রিচার্জ করতেছেন, আপনার ব্যালেন্সের মেয়াদ থাকে খুবই কম। তো একটা ছেলে প্রশ্ন করেছে যে আমার 2-3টা সিম আমি কিভাবে 2-3 বছর আমার সিমটা অ্যাক্টিভ রাখতে পারি। আমার একটা সিম অলরেডি আপনারা বিক্রি করে দিয়েছেন, কিছুদিন পর পর রিচার্জ করলে কি 2-3 বছর অ্যাক্টিভ থাকবে? তো এখানে এই গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের এজেন্ট কি বলেছে দেখেন, যে 15 মাস বা তার বেশি যদি আপনার সিম ব্যবহার না করা হয়, তাহলে আপনার সিমটা আমরা বিক্রি করে দিব। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে চাই। আচ্ছা, আপনি কি জানেন যে এই যে গ্রামীণ ফোন আপনি যে রিচার্জ করেন, কয় টাকা রিচার্জে কয়দিন মেয়াদ পাবেন? ওই কথা বলার জন্য আপনি ব্যালেন্সের, আপনারা জানেন, বেশিরভাগ মানুষই জানে না, কারণ পরিবর্তন হয়েছে। আপনি 20 টাকা রিচার্জ করতে যান, 10 দিনের বেশি মেয়াদ পাবেন না। আপনারা জানতে হবে আগে বিষয়টা ভাই। পুরো ভিডিওটা দেখেন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রবাসী ভাইদের জন্য এখানে গুরুত্বপূর্ণ মেসেজ আছে যে তাদের সিমগুলো তারা কিভাবে রক্ষা করতে পারে। ওকে, শখের সিমগুলো বিক্রি হয়ে যাচ্ছে অন্যজনের কাছে। এবার দেখেন, আমরা আলোচনা করছি। তো গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের সেই কি বলে একজন প্রতিনিধি বলতেছে, তো আপনি চাইলে আপনার সিমের অ্যাকাউন্টের মেয়াদ 3 বছর করে নিতে পারেন। এই জন্য আপনাকে কী করতে হবে, 997 টাকা আপনি রিচার্জ করবেন। সাথে সাথে আপনি পেয়ে যাবেন 600 মিনিট। এই 600 মিনিট আপনি 30 দিনে ফুরাবেন, এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু 3 বছরের জন্য ভাই সক্রিয় করে দিল তারা। আপনি এই 3 বছরের মধ্যে যদি আর কোনো রিচার্জও না করেন, তবু আপনার এই সিমটা কারোর কাছে বিক্রি করতে পারবে না কোম্পানি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। তো দেখেন, আমি আপনাদেরকে আরও একটা প্যাকেজের সম্পর্কে আলোচনা করি। তো গ্রামীণ ফোনের ব্যাপারে যদি আমরা যাই, এখানে দেখাচ্ছি বিষয়টা। তো গ্রামীণ ফোন দেখেন নতুন একটা প্যাকেজ চালু করেছে, নতুন 2টা প্যাকেজ চালু করেছে। অ্যাকাউন্ট মেয়াদ বৃদ্ধির প্যাক। এখানে কি লিখেছে গ্রামীণ ফোন দেখেন, সম্মানিত সকল প্রিপেড গ্রাহকদের জন্য গ্রামীণ ফোন নিয়ে এলো অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির প্যাক। এখন থেকে যে কোনো গ্রাহক তাদের প্রিপেড সংযোগটি 5 বছর পর্যন্ত ব্যবহার না করেও সক্রিয় রাখতে পারবে। বোঝা গেল বিষয়টা ভাই? আপনি 5 বছর পর্যন্ত আপনি যদি অ্যাকাউন্টে রিচার্জ নাও করেন, সিমটা যদি ব্যবহার নাও করেন, খুইলা রেখে দেন, তবুও কোম্পানি কিন্তু এটা বন্ধ করবে না। 5 বছর পরে তারা বন্ধের প্রক্রিয়ায় যাবে। তো দেখেন, এই জন্য তারা 2টা প্যাকেজ নিয়ে আসছে। একটা হচ্ছে 3 বছরের প্যাকেজ, যে 3 বছরের জন্য আপনার অ্যাকাউন্টের মেয়াদ থাকবে আর কি। আপনাকে সাথে 600 মিনিট দেবে, 997 টাকা আপনাকে রিচার্জ করতে হবে। এখন দেখেন যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ হবে 3 বছর, কিন্তু এখানে যে 600 মিনিট আছে, সেই 600 মিনিটের আপনার মেয়াদ থাকবে হচ্ছে 30 দিন। এই 30 দিনের মধ্যে আপনার কিন্তু এই 600 মিনিট ফুরাইতে হবে। মিনিটের মেয়াদ কিন্তু 3 বছর না, ওকে? কিন্তু আপনার অ্যাকাউন্টের মেয়াদ 3 বছর। আপনি চাইলে 5 বছর আপনার অ্যাকাউন্টের মেয়াদ করতে পারেন। এই সংযোগটি কিন্তু সক্রিয় রাখবে, আপনি ব্যবহার না করলেও। সিম যদি খুলেও রাখেন, এই প্যাকেটটা কি না। তো যারা বাইরের দেশে যাবেন, তো তারা চাইলে আপনি দেশের থেকে যাওয়ার আগে এই একটা প্যাকেজ কিনে নিলেন। আপনি সিমটা যাই করেন না কেন, সিম অন্যজনের কাছে বিক্রি হচ্ছে না। এরপরে আসেন, এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনার অবশ্যই পড়তে হবে। আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন যে 3 বছর মেয়াদ গ্রামীণ ফোন, তো এখানে কিন্তু বিস্তারিত বলা আছে, ঠিক আছে? আপনারা দেখে নেবেন। ওকে, এবার আসেন, অনেকেই যে প্রশ্নটা মাঝে বলছিলাম আমি, যে আপনি কি জানেন যে গ্রামীণ ফোনের কয় টাকা রিচার্জে কয় দিন মেয়াদ থাকে? আপনি 20 টাকা রিচার্জ করবেন, তাহলে আপনাকে মেয়াদ দেওয়া হবে মাত্র 10 দিন। আপনি যদি 30 টাকা রিচার্জ করেন, তাহলে আপনাকে মেয়াদ দেওয়া হবে 15 দিন। আপনি যদি 50 টাকা রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনাকে মেয়াদ দেওয়া হবে 30 দিন। এবং আপনি 600 টাকা যদি রিচার্জ করেন, তাহলে আপনাকে মেয়াদ দেওয়া হবে 1 বছর। তো দেখেন, আমি একজনের সাথে কথা বলছিলাম, কাস্টমার কেয়ারের ওদের একজনের সাথে কথা বলছিলাম। তো এটা ওনারা আমারে বলছে আর কি, আমি আপনাদেরকে সেটাই বললাম, আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাই দিলাম। এবার আসেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের শখের সিমটা চান না অন্যজনের কাছে বিক্রি হয়ে যাক। এই জন্য আপনার সর্বপ্রথম কী করতে পারেন, যে দেশ ত্যাগ করার আগে আপনি আপনার সিমে এরকম একটা রিচার্জ করতে পারেন, যেটার জন্য ভাই আপনার সিম, আপনি যেটাই হোক না কেন, আপনার সিম গ্রামীণ ফোন কোম্পানি বিক্রি করবে না। 3 বছর বা 5 বছরের মেয়াদের একটা প্যাকেজ আপনি ইউজ করে যেতে পারেন। দ্বিতীয়ত, আপনাদের জন্য সুবিধা আছে, আপনি চাইলে কিন্তু গ্রামীণ ফোন সিম
বাইরের দেশে গিয়েও চালাইতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো বা আপনার খরচ বেশি হবে, 10 টাকা মিনিট পড়তে পারে বা আরও বেশি পড়তে পারে, দেশভেদে বিভিন্ন রকম। আপনি কিন্তু অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। গ্রামীণ ফোনের সাথে ওদের কোলাবোরেশন আছে, এই জন্য আপনাকে কী করতে হবে, রোমিং চালু করতে হবে। সহজ কথায় দেশ ছাড়ার আগে আপনি আপনার সিমে ওই সিমের কাস্টমার কেয়ারে গিয়ে চাইলে রোমিং করে নিতে পারবেন। দেখুন, দেশে থাকা অবস্থায় আপনি আপনার গ্রামীণ ফোন সিমটা মানে মাই জিপি অ্যাপ আপনার ফোনে ডাউনলোড দিবেন দেশে থাকা অবস্থায়, বাংলাদেশে থাকা অবস্থায়। এখানে ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে ওপেন করবেন এবং আপনার জিপি নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করলাম, সাপোজ আমরা এখন ওপেন করতেছি। এখন আমরা এইখানে এই যে সার্ভিস অপশনে চলে যাব। এখানে আমরা এই যে রোমিং অপশন দেখতে পাবো, এই রোমিং অপশনে ক্লিক করব। আপনার সিমটা আপনি কিভাবে বাইরের দেশে চালাতে পারেন এই প্রসেসটাই কিন্তু আমরা করতেছি, ঠিক আছে। এখানে বিভিন্ন দেশের কান্ট্রি আছে যে কোন কোন দেশে আসলে গ্রামীণ সিম চালানো যাবে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে, সে দেশের নামগুলো। তো আমরা এখন আবারও ব্যাকে যাচ্ছি এবং এখানে চোজ রোমিং টাইপ এখানে ক্লিক করব। এখানে আপনার কয়েকটা প্যাকেজ গ্রামীণ ফোন প্রোভাইড করতেছে, যেমন আপনি চাইলে আপনি ফোনে কথা বলতে পারবেন, SMS ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কিংবা ভয়েস এবং SMSও আপনি নিতে পারেন ইন্টারনেট থাকলো না, কিংবা শুধু SMS সার্ভিস প্যাকটাও নিতে পারেন। তো দেখেন এখানে আমি যে জিনিসটা দেখছি যে আপনি এই দুইটা প্যাকেজ নিতে গেলে আপনার যে জিনিসটা লাগবে, আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন, ক্লিক করলে আপনার অবশ্যই ভাই পাসপোর্ট তো করে ফেলেছেন, বাইরের দেশে যাবেন, এবং আপনার পাসপোর্ট থাকলে আপনি যে কোনো একটা ব্যাংকে চলে যান এবং আপনার যে কোনো একটা ব্যাংকে গিয়ে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নেন, অর্থাৎ যে কার্ডে ডলার এন্ডোস করা যায় সেরকম একটা ATM কার্ড নিতে হবে আপনাকে। তবেই কিন্তু আপনি এখানে ঘরে বসে অনলাইনে কিন্তু আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। অনেকেই আবার একটা জিনিস আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেই, সাপোজ আপনার কথা বলার দরকার নাই, হ্যাঁ, আপনার কথা বলার দরকার নাই বা SMS-এরও দরকার নাই, ঠিক আছে। তো আপনার দরকার শুধুমাত্র SMS আসুক, যাতে ফোনের কোডগুলো যাতে আসুক, বাইরের দেশে চলে গেছেন সিমটাতে যাতে কোডগুলো আসে। তো সেক্ষেত্রে SMS-এ ক্লিক করবেন এবং এখানে জাস্ট কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি মেসেজ চলে এসেছে, হ্যাঁ, যে আমরা কিন্তু রোমিং চালু করেছি। এই রোমিংটা চালু হয়েছে কিসের জন্য? আমি কিন্তু এখন এই সিমটা বাইরের দেশে যদি নিয়ে যাই, গ্রামীণ ফোন সিমটা, তাহলে কি হবে, আমার ফোনে যেসব SMS আসে সেই SMSগুলো আসবে। এটার জন্য কিন্তু আমার কোনো কার্ড লাগলো না বা কোনো পাসপোর্ট এখানে সাবমিট দিতে হলো না। গ্রামীণ ফোনে এই সুবিধাটা দিয়েছে। আমার রোমিং চালু হলো শুধুমাত্র SMS-এর জন্য, অর্থাৎ কোনো কোড টোডের প্রয়োজন হলে সেই দেশের থেকে বসে থেকে কিন্তু আমি কোডটা পাবো ভাই, ঠিক আছে। আর আপনার যদি প্যাকেজ কিনতে হয়, কথা বলার প্রয়োজন হয় বা ইন্টারনেট চালানোর প্রয়োজন হয় গ্রামীণ সিম দিয়ে, তাহলে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে, ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড দিয়ে কিন্তু আপনার এইটা কি করতে হবে, আপনার মানে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এইটা আপনি আপাতত অ্যাক্টিভ করে যেতে পারেন। আমি যতটুকু শুনেছি যে এইটা অ্যাক্টিভ করলে কোড মানে আপনার প্রয়োজনীয় কোডগুলো আপনি পাবেন বাইরের দেশে। তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র ফ্রিতেই আমরা SMS সার্ভিসটা অন করতে পারলাম। এটা অবশ্যই দেশে বসে থেকে যদি আপনি করে যান, তো সেক্ষেত্রে সিমটা বাইরের দেশে নিয়ে যাওয়ার পরে আপনি কিন্তু মানে সিমের সেবাটা পাবেন আর কি, হ্যাঁ, SMS-এর সেবাটা পাবেন।